নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই যদি আমরা একটু ডার্বির টিকিট নিয়ে একটু কথা বলি, তো ডার্বির টিকিট নিয়ে কিন্তু আবার গতবারের মতো সেম জিনিস শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি আজকে সকাল 11টা থেকে বুক মাই শোতে কিন্তু টিকিট অনলাইনে ছেড়েছিল এবং অনলাইন টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গে সোল্ড আউট দেখাচ্ছে। এখন যদি আপনারা বুক মাই শো খোলেন তাহলে কিন্তু টিকিট কাটার কোনো অপশনই আপাতত দেখতে পাবেন না। জানি না এরপর আবার টিকিট ছাড়বে কিনা, কিন্তু আপাতত টিকিট কাটা যাচ্ছে না, সোল্ড আউট দেখাচ্ছে। এরপরে সম্ভবত আবার কিছু টিকিট ছাড়বে, তখন হয়তো আপনারা টিকিট কাটতে পারবেন। টিকিটের দাম কিন্তু 200 টাকা এবং 300 টাকা করা হয়েছে। আর যারা যারা অনলাইন টিকিট কাটতে পারছেন তারা কিন্তু 14 তারিখ আর 16 তারিখ এবং 17 তারিখ মোহামেডান ক্লাব তাঁবুতে গিয়ে কিন্তু টিকিট অনলাইন রিডিম করতে পারবেন। 15ই আগস্ট কেউ যাবেন না, 15ই আগস্ট কিন্তু অনলাইন টিকিট রিডিম হবে না, সেই দিন ছুটি আছে। আর ফিজিক্যাল টিকিট পেতে হলে মানে অফলাইন টিকিট কিনতে হলে 16 তারিখ সকাল 11টা থেকে ইস্ট বেঙ্গল ক্লাব তাঁবু থেকে কিন্তু কিনতে হবে। সেই লম্বা লাইন দিয়ে কিনতে হবে। আপাতত অনলাইন টিকিটও কেনা যাচ্ছে না, কারণ বুক মাই শোতে সোল্ড আউট দেখাচ্ছে। তো পুরো সম্ভাবনা আছে এবারও ডার্বির টিকিট কিন্তু আবার কালোবাজারি হবে, যেটা প্রতিবারই হয়। এটার একটা স্থায়ী সমাধান দরকার। যাই হোক, এরপরে বলি এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর মূল পর্বে কিন্তু যোগ্যতা অর্জন করে নিল এফসি গোয়া। প্রিলিমিনারি পর্বের ম্যাচে কালকে তারা আলচিপকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। টার্জিচ আর শিবেরিও গোল করেছে। তো গোয়া জিতে কিন্তু চ্যাম্পিয়ন লিগ 2 এর যে ড্র হবে তার পট 4 কিন্তু চলে গেল। পট 3 তে মোহনবাগান আছে। তো একটা সম্ভাবনা থাকছে দুটো টিমের একই গ্রুপে পড়ার। যদিও এএফসি চেষ্টা করে একই দেশের দুটো টিম যাতে একসাথে এক গ্রুপে না পড়ে, তাও একটা সম্ভাবনা থাকছে কিন্তু একই গ্রুপে পড়া। দেখা যাক এখন শেষ পর্যন্ত কি হয়। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো ডার্বির জন্য ইস্ট বেঙ্গল কিন্তু এখন কঠিন ঘেরাটোপে প্র্যাকটিস করছে বলতে গেলে, যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে সাংবাদিক কাউকেই প্র্যাকটিস দেখতে দেওয়া হচ্ছে না, পুরোটাই কিন্তু ক্লোজ ডোর প্র্যাকটিস হচ্ছে। তো কি স্ট্র্যাটেজিতে খেলবে বা কি ফরমেশনে খেলবে সেগুলো কিন্তু বাইরে আসবে না এখন। তবে এটুকু বোঝা যাচ্ছে যে অ্যাটাকিং ফুটবল খেলবে অস্কার, আর হাই প্রেস খেলবে। আর দুদিন মতো বাকি আছে ডার্বির, মানে ডার্বির আগে কিন্তু আর দুদিন প্র্যাকটিস করাতে পারবে অস্কার। তো এখনো পর্যন্ত কিন্তু আপাতত কোনো চোট আঘাত ইস্ট বেঙ্গল দলের নেই। নুঙ্গাও চোট ছাড়িয়ে সুস্থ হয়ে উঠেছে। অপরদিকে মোহনবাগান কিন্তু চোটে আঘাতে বিধ্বস্ত। মানভীরের তো অনেক দিন থেকেই চোট রয়েছে। কিছু কিছু বিদেশিদের আবার কিন্তু এখন ভালোই চোট লেগেছে, যেমন টম অলরেড, যিনি ডিফেন্সের ভরসা, সেই টমের কিন্তু একটা ভালোই চোট লেগেছে। টম কিন্তু প্র্যাকটিস শেষে মাঝপথে উঠেও গেছিল। ডিমিকে কালকে দেখা গেছে হাঁটুতে বরফ বেঁধে বেরোতে, তো ডিমির কিন্তু হাঁটুতে লেগেছে। কিয়ান নাসিরেরও চোট। তো ছোটে ছোটে বিধ্বস্ত কিন্তু এখন মোহনবাগান। দেখা যাক এখন ডার্বির আগে কজন প্লেয়ারকে তারা পায়। মোহনবাগান কিন্তু রাইট উইংয়ে শোনা যাচ্ছে এখন সাহাল আব্দুল সামাদকে খেলাবে। মলিনা কিন্তু সেই হিসাবে সাহালকে নাকি রেডি করেছে। যাই হোক, এরপর যদি আমরা একটু জয়গুপ্তাকে নিয়ে কথা বলি, তো জয়গুপ্তার কেসটা কিন্তু আমরা এতদিন প্রথম থেকেই মনিটর করছিলাম এবং বরাবর কিন্তু নিউজ দিয়ে গেছি জয়গুপ্তার, সেগুলো কিন্তু সব কটা মিলেছে। কালকেও আমরা কিন্তু পোস্ট করে জয়গুপ্তার সাইনের খবরটা প্রথমে বলি, দেন মার্কাসের টুইট আসে, তারপরে কিন্তু সবাই বলতে থাকে। তো আমরা যে এতদিন জয়গুপ্তাকে নিয়ে ফেক নিউজ করছিলাম না, সেটা আশা করি সবাই বুঝতে পারছেন। তো জয়গুপ্তার কেসটা যারা যারা ফেক নিউজ বলছিলেন তাদের বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এরকম আরো ভালো ভালো খবর পেতে। যাই হোক, যেটা বলার, জয়গুপ্তা নিয়ে কিন্তু অনেক কনফিউশন আছে বন্ধুরা। জয়গুপ্তার সাইন কিন্তু এতদিন হয়েছিল, কিন্তু ফাইনাল একটা সাইন সেটা কিন্তু বাকি ছিল, যেটার জন্য এতদিন ডিলে হচ্ছে এবং এতদিন প্র্যাকটিসে আসছিল না জয়গুপ্তা। তো সেই ফাইনাল সাইনিংটাও কিন্তু হয়ে গেছে, সব ফর্মালিটি কমপ্লিট এবং এখন কিন্তু আর কোনো ডিলে হবে না। এই সপ্তাহের মধ্যেই কিন্তু জয়গুপ্তা এসে ইস্ট বেঙ্গল প্র্যাকটিসে যোগ দেবে। তো অ্যানাউন্সমেন্টের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বলেই খবর আসছে। যাই হোক, তো ডার্বির মধ্যে অথবা ডার্বির পরে পরেই কিন্তু জয়গুপ্তা ইস্ট বেঙ্গলে আসছে। এরপরে বলি, তাহলে কি এই মরশুমে জয়গুপ্তাই কি ইস্ট বেঙ্গলের লাস্ট ভারতীয় সাইনিং? আর কি কোনো সাইনিং করাবে না ইস্ট বেঙ্গল? না বন্ধুরা, ইস্ট বেঙ্গল কিন্তু আরো সাইনিং করাবে। অন্তত একটা সাইনিং নিয়ে কিন্তু কাজ চলছে ইস্ট বেঙ্গলে, এবং সেটা সম্ভবত রাইট ব্যাক পজিশনটার জন্যই হবে। গতকাল মার্কাস মার্গুইলো বলেছে যে এটা পসিবল যে ইস্ট বেঙ্গল আর একটা ডোমেস্টিক সাইনিং করাবে এই ট্রান্সফার উইন্ডোর শেষ হওয়ার আগেই, এবং যাকে সাইন করাবে সে হচ্ছে একজন ফরমার ন্যাশনাল টিম প্লেয়ার। সেই প্লেয়ারটার ব্যাপারে ইস্ট বেঙ্গল কিন্তু অফিসিয়াল ইনকোয়ারিও করেছে। তো সেই এক্স জাতীয় দলের প্লেয়ারটাকে কিন্তু অনেকেই গেস করেছেন। তো আপনারাও গেস করুন এবং আমাকে কমেন্টে জানান সে কে। যাই হোক, সেই প্লেয়ারটাকে কিন্তু ইস্ট বেঙ্গল ইনকোয়ারি করেছে এবং কথাবার্তা বলা শুরু করেছে। যদিও কে সে প্লেয়ার কোনো নাম কিন্তু আপাতত সামনে আসেনি। তো আপাতত প্লেয়ারটার নাম কিন্তু রিভিল হয়নি কোনো পক্ষ থেকে, শুধুমাত্র এক্স জাতীয় দলে খেলা প্লেয়ার এটা মার্কাস বলেছে। মার্কাস শুধু এক্স জাতীয় দলের প্লেয়ার বলেছে, কিন্তু আমরা কোন প্লেয়ারটাকে বোঝাতে চাইছি যাকে ইস্ট বেঙ্গল টার্গেট করেছে
করেছে সেটা কিন্তু আপনারা ছবি দেখেই বুঝতে পারছেন। হ্যাঁ বন্ধুরা, এই প্লেয়ারটাকেই কিন্তু ইস্ট বেঙ্গল টার্গেট করেছে, কিন্তু আপাতত আমরা ডিটেলস এই প্লেয়ারটার ব্যাপারে কিছু বলছি না, পরবর্তী ভিডিওতে আমরা ডিটেলসে বলবো, আপনারা বুঝে নিন। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।